আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো আর আমার ভিডিও ছাড়ার সময়টাও হয়ে গেল। আমি আজকে কিন্তু আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে। তো প্রথমে আমি ডেকচিটা বসিয়ে দিলাম চুলাতে, এরই মাঝে সরিষার তেলটা দিয়ে দিলাম। গতকাল রাত্রে আপনাদের ভাইয়া পুঁইশাক নিয়ে আসলো আর ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক খাবো না, এই বছরে এখনও খাওয়া হয়নি, তা কী করে হয় বলুন তো। যেই বাবা সেই কাজ। এরই মাঝে কিন্তু আমি তেলের মাঝে রসুন কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর যখন রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এরই মাঝে আমি আলুটা দিয়ে দিলাম আর আলুটা এভাবে কেটে নিতে হবে। আর আলুটাকে একটু ভেজে নিব প্রথমে। আর এই রান্নাটা যে এতটা স্বাদ আসলে বলার মতো না। এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। এরই মাঝে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা ভেজে নিলাম, এরই মাঝে একটু পানিটাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিচ্ছি। কে কে আমার মতন এই ধরনের রান্না পছন্দ করে থাকেন কিংবা রান্না করে থাকেন অবশ্যই জানাবেন। আমি কাঁচামরিচ ভেঙে দিলাম, দেখতে আমাদের তো খুবই প্রিয়। এরই মাঝে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিচ্ছি একটু সামান্য করে দিলাম, মনে হচ্ছে মরিচের গুঁড়াটা একটু কম হবে তাই আর একটু দিয়ে দিলাম। এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবং পুঁইশাকের ডাঁটাটাও দিয়ে দিব যাতে দুইটা একসাথে সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন। আর ডাঁটাটা কিন্তু এভাবে কেটে নিতে হবে এবং ভাতের সময় এই ডাঁটাগুলো খেতে এত যে ভালো লাগে যা বলার মতো না। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি 2টা মাথা ইউজ করেছি ইলিশ মাছের। এখানে আলুটা এবং ডাঁটাটা সিদ্ধ হয়ে গেল, আমি শাকটা দিয়ে দিব। আর এই ধরনের শাক থাকলে কিন্তু আসলে কোনো মাছ মাংস কিছুই লাগবে না, শুধুমাত্র এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? একবার হলো তৈরি করে দেখবেন এবং আপুর কথাটা মিলিয়ে দেখবেন। আর আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আর আপুর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটাও কিন্তু একটু বেশি করে দিয়ে দিলাম যাতে খেতে খুবই ভালো লাগে। আজ এতটুকু, অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।